দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া কৃষি, মৎস্য ও লবণ শিল্পের উপর নির্ভর এই অঞ্চলের প্রতিনিয়ত কমছে আবাদযোগ্য জমির পরিমাণ। এতে প্রভাব পড়ছে প্রকৃতি, জনজীবন ও কৃষিখাতে। ফলে চরম ঝুঁকিতে রয়েছে খাদ্য নিরাপত্তা। তথ্য বলছে 2015 সালের দিকে উপজেলায় আবাদি জমির পরিমাণ ছিল 5,465 হেক্টর। তবে 2025 সালের জরিপে এর পরিমাণ দাঁড়িয়েছে 5,100 হেক্টরে। হিসেব মতে গত 10 বছরে কমে গেছে প্রায় 350 হেক্টর আবাদি জমি। এখানে 2015 সালের দিকে আবাদি জমির পরিমাণ 5,400 হেক্টরের মতো ছিল, কিন্তু এই 10 বছরে 2025 সাল পর্যন্ত আবাদি জমির পরিমাণ এখানে বর্তমানে 5,100 হেক্টর। আমরা যদি হিসাব করে দেখি, এখানে প্রায় 10 বছরে আমাদের 300 হেক্টর, প্রায় 2500 থেকে 2700 বিঘা জমি কিন্তু এখানে কমে গেছে। তবে এর কারণ হিসেবে প্রতি বছর বেড়িবাঁধ ভাঙন, ফসলি জমির উপর অপরিকল্পিত স্থাপনা ও ছোট ছোট রাস্তা নির্মাণ সহ অতিরিক্ত লাভের আশায় জমির শ্রেণী পরিবর্তন করে লবণ চাষাবাদকে দায়ী করছেন এই কর্মকর্তা। তবে খাদ্য নিরাপত্তা ঠিক রাখতে কৃষি বিভাগের নজরদারি সহ ফসল উৎপাদনের স্থানীয়দের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান তিনি। জমি কমে যাওয়ার এখানে অন্যতম কারণ হলো যেহেতু এখানে একটা দ্বীপ উপজেলা, এখানে বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের লবণাক্ত পানি আবাদি জমিতে প্রবেশ করে। তারপর এখানকার কৃষকরা যেহেতু লবণে তারা লাভবান হয়, এজন্য তারা ফসলের পরিবর্তে লবণ চাষ করে বেশি পরিমাণে, সেখানে দাম পায়। তৃতীয় কারণ হলো এখানে পর্যাপ্ত পরিমাণে বাড়িঘর নির্মাণ হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, স্থাপনা হচ্ছে, দোকানপাট হচ্ছে। তারপরে আমরা যদি বিভিন্ন জায়গায় যখন ভিজিটে যাই, সেখানে দেখি যে পুরা জমির উপর দিয়ে ছোট ছোট রাস্তা তৈরি করা হচ্ছে। এসব কারণেই কিন্তু আমাদের এখানে আবাদি জমির পরিমাণটা কমে যাচ্ছে। এজন্য আমি কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় নজর রাখছি যে আবাদি জমিতে যাতে করে বিভিন্ন স্থাপনা নির্মাণ ওইভাবে যেখানে সেখানে না হয়, এবং যাতে করে এখানে ফসল উৎপাদন করে, এজন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতেছি। শুধু তাই নয়, জনসংখ্যা বৃদ্ধির কারণে কমছে আবাদি জমির পরিমাণ। পরিসংখ্যান বলছে 2011 এর আদমশুমারি অনুযায়ী কুতুবদিয়ায় মোট জনসংখ্যা ছিল 1,25,279 জন ও পরিবার সংখ্যা ছিল 22,587টি। আর 2022 জনশুমারি ও গৃহ গণনায় মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 1,43,619 জন এবং পরিবার সংখ্যা 28,364টি। অর্থাৎ 10 বছরের জনসংখ্যা বেড়েছে 18,340 জন ও পরিবার বেড়েছে 5,777টি। ক্রমশ বাড়তে থাকা এসব জনসংখ্যা ও পরিবারের জন্য ফসলি জমির উপর নির্মিত হয়েছে অসংখ্য বাড়িঘর, ঘর গ্যারেজে ব্যবহার ও বাণিজ্যিকভাবে মাটি বিক্রির জন্য খনন করা হয়েছে শত শত পুকুর। এতে ব্যাপক হারে কমেছে আবাদি জমি। সম্প্রতি পরিবেশ উপদেষ্টার নির্দেশনায় জমির শ্রেণী পরিবর্তন, কৃষি জমির মাটি বিক্রি ও যত্রতত্র পুকুর খননের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান এই ভূমি কর্মকর্তা। বর্তমান সরকার আমাদের যে পরিবেশ উপদেষ্টা স্যার আছেন, ওনার নির্দেশনায় আমরা এই বিষয়ে এখন বর্তমানে শ্রেণী পরিবর্তন, ভূমির কৃষি জমিতে কোনো প্রকার লবণের আকারে বা ভিটা বাড়ি পরিবর্তনে আমরা সর্বোচ্চ যে আইন, প্রচলিত আইন আছে আমাদের, যে বাল্যমহল মাটি ব্যবস্থাপনা 2010-এর 7-এর কতে কিছু যে বিধিবিধান আছে, সেই মোতাবেক আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি এবং বিষয়টা নিয়ে মনিটরিং করতেছি। একদিকে প্রকৃতি বিনাশ, অন্যদিকে খাদ্য ঘাটতির সংখ্যা, বাড়তি বসতি ও জনসংখ্যার চাপ প্রভাব ফেলছে পরিবেশ প্রতিবেশে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবাদি জমি রক্ষায় কার্যকরী পদক্ষেপের দাবি সচেতন মহলের। সাজম বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।